বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা কত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাপের একজন ওলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবার নাম ছিল আবু সালে জঙ্গে মুসা। তিনি কত বড় মাপের একজন আল্লাহর ওলি। বড় পীর সাহেবের পিতা আবু সালে জঙ্গে মুসা একবার নদীর পাশ দিয়া যাইতেছেন, পেটের মধ্যেও বড় ক্ষুধা, পেটের মধ্যেও বড় ক্ষুধা। নদীর পাশ দিয়া যাইতেছেন বড় পীর সাহেবের বাবা, নদীর দিকে তাকায়া দেখে নদীর পানির স্রোত দিয়ে একটি আপেল ফল ভাসিয়া যাইতেছে। আবু সালে জঙ্গে মুসা এবার পেটের ক্ষুধা সহ্য করতে পারলো না, ওই আপেল ফলটা নিয়ে এইবার খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে বড়ই টেনশনের মধ্যে পড়ে গেল। আজকে যে আমি আপেল ফলটা খাইলাম, এই আপেল ফল যে আমি খেয়েছি, নদীর পানি দিয়া ভেসে যাইতেছে, আমি যে খেয়েছি এই আপেল ফল যার আমি খেয়েছি তার কাছ থেকে তো আমি অনুমতি নেই নাই, তাকে তো আমি বলি নাই ভাইজান আমি আপনার গাছের আপেল ফল আমি খেয়েছি, এই কথা তো আমি বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, হাসরের কঠিন দিন, মুসিবতের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে বলবে, ওরে আবু সালে জঙ্গে মুসা, তুমি যে নদী দিয়া ভেসে যাইতেছে যে আপেল ফলটা তুমি খেয়েছো, ওই আপেল ফলের মালিকের কাছ থেকে তুমি কি অনুমতি নিয়েছো নাকি? আমি যদি বলি আল্লাহ আমি অনুমতি নেই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো জাহান্নামে ধাক্কা দিয়া ফালায়া দিবে। দুনিয়ার কঠিন আগুন সহ্য করা যায়, কিন্তু জাহান্নামের আগুন আমি আবু সালে জঙ্গে মুসা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারাজ সদু সালে তোয়াত বেরিয়া। এবার আবু সালে জঙ্গে মুসা এই আপেল ফলের মালিকের খোঁজে বের হয়ে গেল। কোথায় এই আপেল ফল যার, এই ফলের মালিককে আমার খুঁজে বের করতে হবে। নদীর পাশ দিয়া যাইতেছি, দেখে সামনে একটা আপেলের বড় বাগান দেখা যাইতেছে। আবু সালে জঙ্গে মুসা এবার বোঝার আর বাকি নাই, এই আপেলের বাগান থেকে, এগুলি গাছ থেকে একটা আপেল পড়েছে, আপেল পড়িয়া নদী দিয়া ভেসে যাইতেছে, আর আমি সেটাই খেয়েছি। অতএব এই বাগানের মালিককে জিজ্ঞাসা করতে হবে। বাগানের মালিককে জিজ্ঞাসা করার পর বাগানের মালিকের কাছ থেকে আমার মাফ নিতে হবে। আমি তাকে না বলিয়া তার গাছের আপেল আমি খেয়েছি, অতএব তার কাছে আমাকে মাফ নিতে হবে। কারণ সে যদি আমাকে মাফ করে না দেয়, আল্লাহর আদালতে হাসরের ময়দানে আমি কেমনে দাঁড়াইব? আল্লাহর আদালতে দাঁড়ানোর মতো ক্ষমতা আমি আবু সালে জঙ্গে মুসার নাই।
অতএব তার কাছ থেকে আমার মাফ নিতে হবে। আবু সালেহ জঙ্গে মুসা এইবার বাগানের মালিকের কাছে গিয়া বলতিছে, ও ভাইজান, আমি তো আপনার গাছের একটা আপেল ফল খেয়েছি, নদী দিয়া ভেসে যাইতেছে, পেটের মধ্যেও বড় ক্ষুধা, এজন্য আমি ওই আপেল ফলটা খেয়েছি। ভাইজান, আপনি আমাকে মাফ করে দেন। এবার ওই বাগানের মালিক এইবার বুঝতে পেরেছি যে ব্যক্তি আমার কাছে একটা সাধারণ আপেল ফল খেয়ে আমার কাছে মাফ চাইতে এসেছে, এই ব্যক্তি যেমন তেমন কোনো ব্যক্তি নয়। এই ব্যক্তি হলো আল্লাহর একজন বড় একজন ওলি, বড় একজন আল্লাহর পেয়ারা বান্দা। অতএব এই বান্দাকে সহজে ছাড়া যাবে না, এই বান্দাকে আমি আমার বাড়িতে রাখবো। এবার আবু সালেহ জঙ্গে মুসাকে এবার বললেন, বাগানের মালিক, তোমার এই একটা আপেলের দাবি আমি মাফ করে দিতে পারি, তবে শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার বাড়িতে তোমাকে 10 বছর গোলামি খাটতে হবে, আমার বাড়িতে তোমাকে থাকতে হবে, 10 বছর গোলামি খাটতে হবে। যদি তুমি 10 বছর গোলামি খাটো, এরপরে আমি বিবেচনা করব তোমাকে মাফ করা যাবে কিনা। আবু সালেহ জঙ্গে মুসা এবার রাজি হয়ে গেলেন, বড় পীর সাহেবের পিতা। আবু সালেহ জঙ্গে মুসা এবার বলতেছেন, আমি আপনার শর্তে রাজি হয়ে গেলাম, 10 বছর আমি আপনার বাড়িতে গোলামি করব, তারপরেও এই দুনিয়ার গোলাম হয়ে থাকা ভালো, কিন্তু কিয়ামতের দিন, হাসরের দিনে জাহান্নামের আগুনে পোড়ার থেকে দুনিয়াতে কষ্ট করে গোলাম হয়ে থাকাই ভালো। তারপরে আমাকে মাফ নিতে হবে। আবু সালেহ জঙ্গে মুসা এবার এই বাগানের মালিকের বাড়িতে থাকা শুরু করে দিলেন। মালিকের বাড়িতে থাকা শুরু করে দিলেন। যখন 10 বছর একেবারে হয়ে গেল, এবার আবু সালেহ জঙ্গে মুসা এবার বাগানওয়ালাকে বলতিছে, আপনি তো 10 বছর আপনার বাড়িতে গোলামির কথা বলেছেন, আমি তো 10 বছর গোলামি আপনার বাড়িতে করেছি, এখন আপনি ওই আপেলের দাবি আপনি আমার ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এবার বাগানওয়ালা বলতিছে, না না, এখনো তোমাকে মাফ করা হবে না, আর একটা শর্ত আমার পূরণ করতে হবে। বলে, কি শর্ত? বলে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে, আমার ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আমি মাফ করে দিব। বলে, আপনার মেয়েকে আমি বিবাহ করব, অবশ্যই করব। এবার ওই বাগানওয়ালা বলে, আমার মেয়েকে তুমি যে বিবাহ করবা, একটু সাবধানে তুমি কথা বলিও, কারণ হলো আমার মেয়ে কিন্তু সুন্দরী নয়, আমার মেয়ের চোখটা কিন্তু অন্ধ, আমার মেয়ে কিন্তু বোবা, কথা বলতে পারে না, আমার মেয়ে কিন্তু পঙ্গু, দুই হাত চালাইতে পারে না, 2 পা চালাইতে পারে না, আমার মেয়ের কিন্তু এই অবস্থা। তারপরেও কি তুমি রাজি নাকি? আবু সালেহ জঙ্গে মুসা বলতেছেন, ওই আপেল যে আমি খেয়েছি, আপনার বাগানের একটা আপেল আমি খেয়েছি, এর মাফ নেওয়ার জন্য আমি এই শর্তগুলি মেনে নিলাম এবং আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি রাজি হয়ে গেলাম। আপনি বিবাহের দিন তারিখ ঠিক করেন, আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি আবু সালেহ জঙ্গে মুসা রাজি হয়ে গেলাম।
আপনার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আপনি শুধু দিন তারিখ ঠিক করেন। দিন তারিখ ঠিক করা হলো আগামীকালকে আমার মেয়েকে তোমার বিবাহ করতে হবে। বলে আগামী কালকের জন্য আমি আবু সালে জঙ্গে মুসা প্রস্তুত হয়ে গেলাম। পরের দিনে এবার বড় পীর সাহেবের পিতা আবু সালে জঙ্গে মুসা যখন বিবাহ যখন সমাপ্ত হয়ে গেল, এইবার এই বাগানের মালিক তার মেয়েটাকে যখন বিবাহ দিয়া দিল বাসর রাতে, বাসর রাতে এবার আবু সালে জঙ্গে মুসা ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে দেখে ওই বাগানের মালিক যেই সমস্ত কথা বলেছে তার একটা কথার সঙ্গেও কোনো মিল নাই। সে বলেছে তার মেয়ে কানা, তার মেয়ের চোখগুলি এত সুন্দর, এত সুন্দর চোখ অন্য কোনো মেয়ের এখনো সে দেখে নাই। এবার সে বলেছিল তার মেয়ে বোবা, অথচ তার মেয়ে সুন্দর করে কথা বলতিছে। সে বলেছিল তার মেয়ের হাত পা পঙ্গু, হাত পা চালাইতে পারে না, অথচ তার মেয়ে সুন্দরভাবে হাত নাড়াইতেছে, পা নাড়াইতেছে, এবং তার মেয়ের চেহারা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। এমন মায়াবী চেহারা, এমন জান্নাতি চেহারা, এত সুন্দর নেককার চেহারা দুনিয়ার অন্য কোনো মেয়েকে এখনো পর্যন্ত আবু সালে জঙ্গে মুসা দেখে নাই। সঙ্গে সঙ্গে বাসর ঘর থেকে বের হয়ে আবু সালে জঙ্গে মুসা ওই বাগানের মালিককে বলে, ভাইজান আপনি আমাকে আপনার মেয়ের যে সমস্ত কথা বলেছেন একটার সঙ্গেও তো কোনো মিল না, আপনি মিথ্যা কথা কেন বললেন? আপনি না বলেছেন আপনার মেয়ে দুইটা চক্ষু দ্বারা দেখতে পারে না, অথচ আমি দেখলাম আপনার মেয়ের চোখগুলি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর চোখ অন্য কোনো মেয়েকে আমি দেখি নাই। আপনি তাহলে কানা কেন বললেন? এবার বাগানের মালিক বলতিছে, রে আবু সালে জঙ্গে মুসা, আমি কানা বলেছি, মিথ্যা কথা বলি নাই। আমার মেয়ে কানা হলো, আমার মেয়ে কানা বলার কারণ হলো আমার মেয়ে ছোটবেলা থেকে মানুষ হয়েছে, ছোটবেলা থেকে বড় হয়েছে, কোনো বেগানাকে আমার মেয়ে কখনো বেগানা পুরুষকে কখনো দেখে নাই। সর্বদা বাড়ির মধ্যে থেকেছে, বেগানা পুরুষদেরকে দেখে নাই। আমার মেয়েকে আমি বোবা বলেছি, বোবা বলেছি তার কারণ হলো আমার মেয়ে যতদিন থেকে বয়স হয়েছে এতদিন পর্যন্ত কোনো পরপুরুষের সঙ্গে আমার মেয়ে কথা বলে নাই। সব সময় চুপচাপ আল্লাহর ইবাদত বন্দেগী নিয়া আমার মেয়ে সর্বদা ব্যস্ত থাকতো। আমার মেয়েকে আমি পঙ্গু বলেছি, দুই হাত পা পঙ্গু বলেছি। আমার মেয়ে কোনোদিন বাড়ি থেকে বের হয় নাই। আমার মেয়ে যে বের হয়ে বাজারে যাবে এমন কাজটা করে নাই। আবার আমার মেয়ে তার হাত দিয়া কোনো পরপুরুষের শরীরে হাত দিবে এমনও কোনো কাজ করে নাই। এজন্য আমার মেয়েকে আমি পঙ্গু বলেছি। এরকম ভাবে যখন প্রত্যেকটা ব্যাখ্যা যখন দিয়া দিল, আবু সালে জঙ্গে মুসা এইবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, ও দয়ার মালিক তুমি সব কিছু পরিকল্পনা করনেওয়ালা, তোমার মতো জ্ঞানী তো আর কেউ নাই, তোমার মতো বুদ্ধি তো আর কারো নাই। ও আল্লাহ তুমি রাজাকে ফকির বানাইতে পারো, আবার ফকিরকে তুমি রাজা বানাইতে পারো। ও দয়ার মালিক আমার জীবনে তাহলে নেককার একজন মেয়ে চলে আসলো। এরে আল্লাহর বান্দা, জীবনে তোমার স্ত্রী যদি নেককার হয়, ওই নেককার স্ত্রীর কারণে
বান্দা তুমি জান্নাতের পথে চলা তোমার সহজ হয়ে যাবে। আর যদি স্ত্রী যদি গুনাহগার হয়, স্ত্রী যদি বেদিন হয়, স্ত্রী যদি আমল না করে, ওরে বান্দা ওই স্ত্রীর জন্য তোমাকে জাহান্নামের মধ্যে আগুনে পুড়তে হবে। জাহান্নামের আগুনে কিন্তু বাবা তোমাকে পুড়তে হবে। এখনো সাবধান, নেককার স্ত্রীকে বিবাহ করার সর্বদা চেষ্টা করবা। স্ত্রীর শরীরের রং যদি কালো হয়, কিন্তু স্ত্রী যদি দিনদার হয়, এই দিনদার স্ত্রী তোমাকে সারা জীবন তোমাকে সুখে রাখবে এবং তোমাকে শান্তি দিবে। আর যদি তোমার স্ত্রীর চেহারা যদি সুন্দর হয়, শরীরের কালার যদি সুন্দর হয়, কিন্তু তোমার স্ত্রী যদি আল্লাহকে ভয় না করে, ইমানদার যদি না হয়, এরে বান্দা যতই সুন্দর হোক না কেন, ওই স্ত্রীকে নিয়ে সংসার করবা, কোনোদিন তোমার শান্তি হবে না। ওই আবু সালে জঙ্গে মূসা নেককার স্ত্রী যখন পেয়ে গেল, ওই নেককার স্ত্রীর পেট থেকে আবু সালে জঙ্গে মূসা যেই মেয়েটাকে বিবাহ করলো, ওই মেয়েটার পেট থেকে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে চলে আসলো। এজন্য বাবা, স্ত্রীকে তুমি নেককার স্ত্রী যাচাই বাছাই করবা। নিজেকেও ভালো হতে হবে, স্ত্রীকেও ভালো করতে হবে, স্ত্রীকেও ভালো করতে হবে, ভালো ভালো উপদেশ দিতে হবে। এরে বান্দা, আবু সালে জঙ্গে মূসা যেই মেয়েটাকে বিবাহ করেছিল, তার পেটের মধ্যে যখন বড় পীর সাহেব ছিল, এই মেয়েটা সর্বদা কোরআনুল কারীম তেলাওয়াত করত। সন্তানকে পেটে ধারণ করিয়া কখনো কোরআন ছেড়ে থাকতো না, কোরআন ছেড়ে থাকতো না। অথচ আমাদের মেয়েদের অবস্থা কি অবস্থা, যখন কোনো সন্তান গর্ভের মধ্যে আসে, টিভি লাগায় দেয়, মোবাইল ফোনে বিভিন্ন সময় নষ্ট করে, গুনাহ করে। এজন্য এই সন্তান যখন দুনিয়াতে আসে, ওই সন্তান কোনোদিন নেককার কোনোদিন হতে পারে না। এজন্য সন্তানকে যদি নেককার বানাইতে চান, পিতামাতাকেও নেককার হতে হবে। পিতামাতা যদি নেককার না হয়, সন্তান নেককার হওয়া আশা করা যায় না। যদিও দুই একটা এরকম হয়, বাবা মা খারাপ কিন্তু সন্তান ভালো হয়েছে, এরকম হঠাৎ হয়ে যায়, তারপরেও ওই সন্তানটা দেখবেন বড় কোনো আল্লাহওয়ালার সহবতে থেকেছে, এজন্য সে ভালো হয়েছে। তার মা বাবা আল্লাহওয়ালাদের সহবত পায় নাই, আলেম ওলামাদের দোয়া পায় নাই, এজন্য তার মা বাবা বেলাইনে খারাপ লাইনে চলে গেছে। এজন্য যখন আপনি বিবাহ করবেন, আপনি লক্ষ্য করবেন যেন আপনার স্ত্রীটা যেন নেককার হয়। স্ত্রী নেককার যদি হয়, সন্তানও নেককার হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলি আমিন।